প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা পড়ছিলাম তৃতীয় অধ্যায়ের বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগের যে গুরুত্বপূর্ণ পরিভাষা সেগুলো। আজকে আমরা পড়ব জনিত্রী জনু বা প্যারেন্টাল জেনারেশন। কাকে বলা হয় প্যারেন্টাল জেনারেশন? সংকরায়নের পরীক্ষার জন্য যে দুটি বিশুদ্ধ লক্ষণযুক্ত জীব নির্বাচন করা হয় তাদের জনিত্রী জনু বা প্যারেন্টাল জেনারেশন বা পি জনু বলা হয়। অর্থাৎ আমরা যদি সংক্ষেপে বলি, বংশগতিতে বাবা মাকে বলা হয় জনিত্রী জনু বা প্যারেন্টাল জনু। এবার আসি অপত্য জনু বা ফিলিয়াল জেনারেশন। এটা কিন্তু ফিলিয়াল জেনারেশন 1 মানে F1, F2 ইত্যাদি হতে পারে। ফিলিয়াল জেনারেশন 2 কাকে বলে? অপত্য জনু জনিত্রী জনুর সংকরায়নের ফলে, অর্থাৎ পি জনুর সংকরায়নের ফলে যে সকল অপত্য জীব সৃষ্টি হয় তাদের প্রথম অপত্য জনু বা F1 জনু বলা হয়। এবং এই যে প্রথম অপত্য জনু তৈরি হলো এবং এই প্রথম অপত্য জনুর দুটি জীবের মিলনের ফলে যে সকল অপত্য জীব সৃষ্টি হয় তাদের দ্বিতীয় অপত্য জনু বা F2 জনু বলে। ঠিক আছে, উদাহরণের মাধ্যমে আমরা ব্যাপারটা একটু ক্লিয়ার করে নেই। যেমন ক্যাপিটাল টি বিশুদ্ধ লম্বা মটর গাছ এবং স্মল টি বিশুদ্ধ বেটে মটর গাছ, এরা হলো প্যারেন্টাল জনু। এদের মধ্যে প্রথম নিষেক বা সংকরায়ন ঘটানো হবে। এবার তাদের থেকে যে গ্যামেটের মাধ্যমে প্রথম যে গাছ তৈরি হলো সেটা কি? শঙ্কর লম্বা। এই শঙ্কর লম্বা এটাকে বলা হয় F1 জনু। তাহলে এই F1 জনুর সাথে আরেকটা শঙ্কর লম্বা গাছের সংকরায়ন করা হলো শঙ্কর লম্বা। তাহলে পরবর্তী জেনারেশনে যে গাছগুলো পাওয়া যাবে 4 রকমের উদ্ভিদ তৈরি হবে। এই 4 রকমের যে উদ্ভিদ তৈরি হলো এটাকে আমরা বলবো F2 জনু। এরা কিন্তু F1 জনুর গাছের সংকরায়নের ফলে তৈরি হয়েছে। তাহলে এই সংকরায়নের ফলে প্রথম যে গাছটা তৈরি হবে সেটা হলো বিশুদ্ধ লম্বা, তারপরটা শঙ্কর লম্বা, তারপরটা শঙ্কর লম্বা এবং লাস্টেরটা হলো বিশুদ্ধ বেটে। ঠিক আছে, আজ তাহলে এ পর্যন্ত থাক। পরবর্তীতে আরও দুটো নেক্সট ক্লাসে ব্যাখ্যা করব। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।